তৃণমূল বিজেপি তাদের যোগ সাজস করে সাধারণ মানুষগুলোকে বঞ্চিত করে মৃত ভোটারগুলোকে আবার রেখে দিয়ে একবার যে ভোটার এক জায়গায় ছিল আর এক জায়গায় ছিল সেই ভোটারগুলোকে আবার রেখে আগামী 26 সালে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে ভোটের বৈতরণী পার হতে চায়। টিভির পর্দায় দেখায় 2000-এর বেশি ভোট, সেই বুথে 23 বছর ধরে একজন মৃত ভোটার পাওয়া যায় না। আর বাংলার যুবরাজ বলে কিছু মস্তান যাকে যুবরাজ বানিয়ে রেখেছে তাকে 7.5 লাখ ভোটে জিততে হয়। গণতন্ত্র হবে পশ্চিমবাংলায় গণতন্ত্র হবে। এর ভোট দিয়ে তার ভোট দিয়ে সব তৃণমূল কংগ্রেস দিয়ে 7.5 লাখ ভোটে জিততে হয় মস্তানি কায়েম করা। এটা পশ্চিমবাংলা ছিল না। 34 বছরে বামপন্থী ফ্রন্টের সরকার ছিল। ভোট মানুষ তার নিজের অধিকার প্রতিটা নির্বাচনে প্রয়োগ করেছিল। ভোট চুরি ভোট জালিয়াতির মাধ্যমে ওরা রাজ্যের ক্ষমতায় রাখতে চায় আর মানুষকে তার পায়ের তলায় পিছিয়ে রাখতে চায়। 100 দিনের কাজ আদালতে সিদ্ধান্ত হয়েছে ওরা মানুষকে দেবে না। চাকরি পয়সা দিয়ে চাকরি করাবে, বেকার যুবকরা ধর্ণা দেবে কলকাতায়, তাদের উপর লাঠি পেটা করবে। সত্য লড়াই তৈরি করে থাকে। মাইকে বলছি প্রকাশ্যে, মানুষকে লড়িয়ে দেবার লড়াই, ও মুসলমানের সন্তান ও হিন্দুর সন্তান। এই লড়াই কোন রাজনৈতিক লড়াই নয়, ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে দেওয়ার লড়াই। আর আমরা বলছি নীতি ছাড়া রাজনীতি হয় না, নীতির লড়াই। এবং সেই নীতির লড়াই মানুষকে আমরা যুক্ত করতে চাই এবং লাল ঝান্ডা সেই মানুষকে যুক্ত করে এই নীতির লড়াইকে এগিয়ে দিতে চাই। বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে গোটা পশ্চিম বাংলার লাখো কমরেড এরকম 15 কিলোমিটার না 100 কিলোমিটার হাঁটছেন দুর্বৃত্তায়নের বিরুদ্ধে। নিজের অধিকার লড়াই, নিজের অধিকার রক্ষার লড়াই নামছেন। আরো মানুষকে আমাদের যুক্ত করতে হবে। আর তাই আজকে এই পদযাত্রার পরও এখানকার পার্টির নেতৃত্বরা মাইকের মাধ্যমে আরো বেশি অংশের মানুষের কাছে আমাদের পার্টির কথা, সেই কথাকে পৌঁছে দিতে চাইছে। স্বাভাবিকভাবেই আমরা পার্টির পক্ষ থেকে যারা পদযাত্রী তাদের সঙ্গে যারা এই পদযাত্রার রাস্তার ধারে দাঁড়িয়ে আমাদেরকে সহযোগিতা করলেন আর বারবার একটাই কথা বলছেন, এদের সাথে হাঁটতে গিয়ে আমার মনে হয়েছে, আমি নিজের কানে শুনেছি, এই লাল ঝান্ডাই পারবে। আমরাও বলছি এই লাল ঝান্ডাই পারবে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে চৌদ্দ জোট, সেই জোটের বিরুদ্ধে লড়াই করতে পশ্চিমবাংলার স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত যে কটা বড় লড়াই হয়েছে সে কটা বড় লড়াইকে নেতৃত্ব দিয়েছে লাল ঝান্ডা। পরিষ্কার ভাবে বলতে চাই, তৃণমূলের নেতৃত্বরা আছেন তারা কেউ আমাদের শত্রু নন, বিজেপির কর্মী নেতৃত্বরা আছে কেউ তাদের শত্রু নয়। পুলিশ নিরপেক্ষ থাকবে, একদিকে লাল ঝান্ডা আর একদিকে ঘাসফুল এবং পদ্মফুল লড়াই হবে এবং সেই লড়াই মানুষের লড়াই, সেই লড়াই মানুষই জিতবে, লাল ঝান্ডা জিতবে। 26 সালে আমরা সেই ঐতিহাসিক লড়াই দেখব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এই লড়াইকে নেতৃত্ব দেবেন এবং যারা হাঁটলেন আজকের পদযাত্রায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কমরেড স্বরূপ সহ তাদের পার্টির যারা নেতৃত্ব কর্মী আছেন সবাইকে আমার পক্ষ থেকে, আমার পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন এবং ধন্যবাদ জানিয়ে আমার কয়েকটি কথা, ক্ষুদ্র কথা, সেই কথা আমি শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।